নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। অনেকেই প্রশ্ন করেন বা কমেন্টে লেখেন যে রুমের ভিতরে কি গাছ বা কি প্ল্যান্ট আপনারা রাখবেন। বাস্তুতে অনেকেই অনেক রকম গাছ লাগান, কিন্তু পার্সোনাল কোনো রুমের ভিতরে বা কোনো ড্রয়িং রুমে বা কোনো বেডরুমে অনেকেই গাছ লাগাতে পছন্দ করেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী ৩টি গাছ আছে, যে গাছগুলো আপনারা রুমের ভিতরে অবশ্যই রাখতে পারেন। আমি বলছি অবশ্যই রাখবেন। প্রথম হচ্ছে মানি প্ল্যান্ট, সেকেন্ড হচ্ছে লাকি বাম্বু, থার্ড হচ্ছে তুলসী গাছ। এই তিনটে আপনারা কিন্তু আপনাদের যে কোনো ড্রয়িং রুমে বা বেডরুমে বা কোনো বসার ঘরে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে রাখতে পারেন। সৌন্দর্য বৃদ্ধি হয় এবং এক একটার কি কি উপকারিতা সেগুলো আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে বলবো। আমার একটা রুমে আমি সুন্দর বসে জিনিসটা বলছি আপনাদেরকে, দেখুন আপনাদের ভালো লাগবে। প্রথমে আসছি মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তুতে অর্থ একটা আসার জায়গা তৈরি করে এবং ওই রুমের শুষ্কতা বৃদ্ধি করে। অনেক ক্ষেত্রে দেখা যায় এর সৌন্দর্য এতটাই আমাদের মনোগ্রাহী হয়, যেহেতু দেখবেন পাতাগুলো একটু সবুজ এবং একটু ইয়েলো কালারের টাচ থাকে এবং পাতাটা দেখবেন একটু আমাদের হার্ট শেপে হয়। তো এটা আমাদের সেই রুমে বা সেই বাড়িতে মানুষের প্রতি মানুষের একটা ভালোবাসার জায়গা আদান প্রদান এবং ভালোবাসার জায়গা একটা খুব ভালো তৈরি হয়। অর্থনৈতিক জায়গা একটা খুব ভালো জায়গা তৈরি হয় এবং সৌন্দর্য বৃদ্ধি করে। কোথায় রাখবেন? মানি প্ল্যান্ট সবসময় রাখার চেষ্টা করবেন, অবশ্যই রোদ থেকে সরিয়ে রাখতে হবে। আপনি কোনো জানালা বা বারান্দায় বা এরকম কোনো, এই যে আমার পিছনে যেরকম দেখছেন এরকম যে শোকেসগুলো থাকে, এরকম জায়গাতেও আপনি সাজিয়ে রাখতে পারেন। সপ্তাহে একদিন অবশ্যই আপনি হালকা একটু জল দেবেন, তাতেই দেখবেন আস্তে আস্তে ওটা বৃদ্ধি করে। এগুলো আপনি রাখতে পারেন। লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বু মেনলি যারা যেই রুমে বসে আপনাদের ফোন কল ধরেন বা কোনো কর্ম রিলেটেড কোনো কাজ করেন, সেই রুমে আপনারা রাখতে পারেন। আমরা সবাই আজকে ফোনের মধ্যে নানা রকম ভাবে ব্যস্ত থাকি। মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করে লাকি ব্যাম্বু এবং অর্থনৈতিক দিক থেকেও লাকি ব্যাম্বু কিন্তু বাস্তুগতভাবে ভীষণ সহযোগিতা করে। লাকি ব্যাম্বু খুব তাড়াতাড়ি একটু বৃদ্ধি পায়, এর সৌন্দর্যও কিন্তু আপনাদের কিন্তু ভীষণ একটা মনোগ্রাহী জায়গা তৈরি করে। লাকি ব্যাম্বু সবসময় কাঁচের পাত্রে রাখার চেষ্টা করবেন, এতে পজিটিভনেসটা আরো বেশি বৃদ্ধি পায়। বা চিনেমাটির পাত্রেতেও রাখতে পারেন। এগুলো এরকম কোনো শোকেসে সাজিয়ে রাখতে পারেন বা বারান্দায় রাখতে পারেন। শুধু দেখবেন এই গাছগুলো যেহেতু রোদ থেকে একটু সরিয়ে রাখতে হয়, বেশি রোদের মধ্যে রাখা যায় না। এবার আসি তুলসী গাছ। তুলসী গাছ এমন একটা গাছ যেটা কিন্তু বাড়িতে তো অবশ্যই রাখা উচিত, যে কোনো বাস্তুতেই অবশ্যই রাখা উচিত। আপনি রুমের মধ্যেও ছোট করে সাজিয়েও রাখতে পারেন একে। তুলসী গাছ আমরা জানি ভীষণভাবে অক্সিজেন বৃদ্ধি করে এবং বাড়িতে একটা সুগন্ধিও দেয়। অনেক সময় দেবে সন্ধ্যাবেলার দিকে যদি আপনি খুব ছোট রুমের মধ্যে তুলসী গাছ রাখেন, দেখবেন সুন্দর একটা সুগন্ধি পাওয়া যায়। শাস্ত্র মতে বিষ্ণুর যেহেতু সহধর্মিণী হচ্ছে তুলসী, সেহেতু কিন্তু বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত আপনাদের হয়। অবশ্যই চেষ্টা করবেন তুলসী গাছ যারা রাখছেন বাড়িতে, শুদ্ধ কাপড়ে তাতে জল দেওয়া বা পরিষ্কার কাপড়ে তাকে হাত দেওয়া। চট করে তাকে হাত দেবেন না। যখন স্নান করে আসছেন, স্নান করে এসে আপনি মাঝে মাঝে সেখানে একটু জল দিতে পারেন, বা বাড়িতে যদি যারা ধূপ দেখান বা ধূপ দেন সেখানে আপনি, বা প্রদীপ দেখান সেখানেও কিন্তু আপনি কিছু কিছু সময় ধূপ বা প্রদীপ দেখাতে পারেন। আদার্স জায়গায় তো অবশ্যই বাস্তুতে বড় করে তুলসী মন্দির করবেন, তুলসী সেখানে রাখবেন। তুলসী তো অবশ্যই বাড়িতে রাখা উচিত। আমরা কথাই বলি যেখানে যেই বাস্তুতে তুলসী নেই সেই বাস্তুটা হচ্ছে শ্মশান। তো সেজন্য তুলসীকে অবশ্যই আপনারা পুজো করুন এবং তুলসী গাছ বাড়িতে যতটা বেশি পরিমাণ পারবেন লাগিয়ে রাখতে পারেন। বাড়ির মন্দির ওপরে এবং হয়তো সিঁড়ির পাশে তুলসী যত রাখবেন, তত কিন্তু আপনাদের নেগেটিভ এনার্জি বাড়ি থেকে অনেক সময় দূর হবে। আরেকটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলে দিই, এটা যদি পারেন এটা আপনার রুমের জন্য বাড়ির জন্য খুব ভালো। সেটা হচ্ছে সন্ধ্যেবেলায় মাঝে মাঝে কর্পূরের আরতি করা। এই যে গাছগুলো লাগাচ্ছেন এর সাথে যদি সন্ধ্যেবেলায় একটুখানি আপনারা কর্পূর জ্বালিয়ে একটু আরতি করতে পারেন, বা জাস্ট একটু ঘরগুলো যদি একটু ঘোরাতে পারেন, অনেক নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় বাড়ি থেকে আপনাদের।
এগুলো করুন। এই গাছগুলো আপনারা রুমে রাখতে পারেন। এই গাছগুলো লাগান। অনেক পজিটিভ এনার্জি পাবেন। মনের সৌন্দর্য বৃদ্ধি পাবে। মন খুব শান্ত থাকবে। অর্থনৈতিক সচ্ছলতা আসবে। অর্থনৈতিক দিক থেকেও আগামী দিনে অনেক ভালো একটা জায়গা আপনারা তৈরি করতে পারবেন। ধন্যবাদ। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন।